রব্বুল আলামিন বলে, আদম তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সন্তানদের জন্য আমি একটা দোয়া শিখাইয়া দেব। ওই একটা দোয়া যদি তারা পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সব গুনাহ মাফ করে দেব। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন সেটা কি? আল্লাহ পাক বলেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা ইবাদত দেব। সেই ইবাদতটার নাম হলো নামাজ। নাম কি? জোরে বলেন। আর একটা ইবাদত হচ্ছে দোয়া। আমার ওই বান্দা যাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে 100 বছর গুনাহ করাইবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে 80 বছর গুনাহ করাইবে, 80 বছর পর বান্দার যখন হুঁশ ফিরে আসবে, তখন সে যদি এই জমিনের দিকে মাথা ঠেকাই একটা সেজদা দিয়া, সেজদার পর আমি আসমানের দিকে হাত উঠাই আল্লাহর কাছে মাপ চাই, 100 বছরের গুনাহ আমি আল্লাহর সাথে সাথে মাফ কইরা দেব। ও আদম তুমি কান্দো না, তুমি কোনো চিন্তা করো না। শয়তান 4টা দিক চাই এনেছে, কিন্তু একটা ভুল করছে, আরো 2টা দিক রয়ে গেছে, সেটা ওর যে এনেছিল না। একটা হলো নিচের দিক আর একটা উপরের দিক। সুবহানাল্লাহ নাই? শয়তান চাইছে কয় দিক? কথা কন। সামনে, পিছনে, ডাইনে, বামে। আল্লাহ কেউ 4 দিক চাইছে, আমি 4 দিক করে দিয়ে দিছি। কিন্তু 2টা দিক রয়ে গেছে, একটা হচ্ছে নিচে আর একটা হইলো উপরে। এইটা শয়তান চাইতে হিসেবে পায় নাই। যাও তোমার সন্তানের জন্য আমি আল্লাহ 2টা দিক খুলে দিলাম। সুবহানাল্লাহ গণ। ওই 2টা দিক ব্যবহার করে যদি 100 বছরের গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদা পড়ে ডাক দেয়, রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় করছি, আমি বুঝতে পারি না, তুমি আমারে ক্ষমা করো। সেজদা থেকে মাথা উঠে আমি আরশে আজিমের দিকে 2টা ভিক্ষার হাত যদি পেতে দেয়, 100 বছরের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দেব। ও আদম তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তানের জন্য আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল করব, ওই কিতাবের ভিতরে তাদেরকে একটা দোয়া শিখাইয়া দেব। সকালবেলায় যদি ওই দোয়াটা একবার পরে, সন্ধ্যা পর্যন্ত ও 4 দিক থেকে কোনো ওয়াসওয়াসা তারে দিতে পারবে না। আবার সন্ধ্যাবেলায় যদি ওই দোয়াটা পড়ে, সারা রাত পার হয়ে যাবে, শয়তান কোনো ওয়াসওয়াসার জাল ফেলতে পারবে না। সুবহানাল্লাহ কোন। গুনিয়াতুত তালিবিন নামক একখান কিতাব বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আরবিতে। ওই কিতাবটার বাংলাও পাওয়া যায়, গুনিয়াতুত তালিবিন। কষ্ট হয় আপনাদের? কি আপনাদের কষ্ট হয়? খেয়াল করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক একখানা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা কুরিয়াল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, তখন তোমরা আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইও। আর সেটাকে বলা হয় তাউজ। এই তাউজ যদি কেউ সকালবেলা একবার পাঠ করে, সারাদিন শয়তান তারে কোনো জালে ফালাইতে পারবে না। সেটা কি? সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা জানি কি জানি না? কারা কারা জানি এটা? জানা নারে তাকবীর। এটা যদি সকালবেলা একবার পড়ে, সারাদিন শয়তান আপনারে যত জাল ফালাক, কোনো জালে আপনারে আটকাইতে পারবে না। আবার সন্ধ্যাবেলায় যদি একবার ফালায়, তাহলে সারা রাতের মধ্যে আপনারে কোনো ওয়াসওয়াসার জালে আসে আলাইতে পারবে না। কুনতুম খায়রা উম্মাতিন, কারণ তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের একটা সেফটির দরকার, একটা পাহারাদারের দরকার। এই পৃথিবীতে, এই দেশের মধ্যে যত জনগণ আছে, এর মধ্যে এসপি, ডিসি, টিউনো, ম্যাজিস্ট্রেট, এরা ওই দেশের জনগণ। কিন্তু এরা ভিআইপি জনগণের জন্য সরকার তাদের দিয়ে, পুলিশ দিয়ে পাহারা দেওয়ায়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবীর উম্মতের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হচ্ছে ভিআইপি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সকালবেলায় যদি একবার আউযু বিল্লাহ পড়ে, 12,000 ফেরেশতা আল্লাহ তার জন্য নাজিল কইরা দিবে। সন্ধ্যা পর্যন্ত ওই 12,000 ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ কোন।
এই সব নেয়ামত একটা মাত্র কারণ, আপনি আমি হইছি শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? বলেন কি উম্মত? আরো জোরে বলেন কি উম্মত? নেকের পাহাড় আল্লাহ আমাদেরকে দান করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে হাঁটে, হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে একটা পাথর থেকে আলো বের হইতেছে। সুবহানাল্লাহ। বড় একটা পাথর, আলো চমকাইতেছে। ঈসা আলাইহিস সালাম পাথরটার কাছে গিয়ে দেখলেন আলো বের হয় কিসে? আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মাবুদ এই পাথরটার ভিতর থেকে এত আলো বের হয় কেন? আল্লাহ পাক বলেন, ঈসা দেখতে চাইলে তোমার হাতের লাঠি দিয়া পাথরের উপর একটা বাড়ি দাও। সুবহানাল্লাহ। পাথরটায় বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা ফেটে দুই ভাগ হয়ে গেছে। পাথরের মধ্যে দেখে সুন্দর চেহারা বিশিষ্ট একজন যুবক বসা। সুবহানাল্লাহ। একটু সুন্দর একজন যুবক বসা, জান্নাতি পোশাক পরানো, বেহেশতের খাবার সামনে। জিজ্ঞাসা করে, যুবক তুমি এখানে কোত্থেকে আসছো? ওই যুবক বলে, হুজুর আমি মায়ের খেদমত করেছি, মা দোয়া করেছে, আমার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আর কবরে রাখে নাই, এই পাথরের ভিতরে 400 বছর পর্যন্ত হায়াত দিয়া খাওয়াইয়া রাখতেছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একবার বললেন সুবহানাল্লাহ। ও যুবক তুমি কি তাসবিহ পড়ো, তুমি কি কাজ করো? ওই যুবক বলতেছে, আমি এখানে বসে শুধু আল্লাহর তাসবিহ করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এই জিকির করি। ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, 400 বছর পর্যন্ত তুমি এইখানে জিকির করো, আর কি করো? তোমার ক্ষুধা লাগলে কি হয়? বলে, আমি ক্ষুধা লাগলে আল্লাহ জান্নাত থেকে আমার খাবার পাঠাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল চলে যাও, ঈসা নবীর কানে কানে যে একটা সংবাদ দিয়ে আসো। এই 400 বছরের যুবকের ইবাদত দেখে যেন ঈসা নবী আশ্চর্য হইয়া না যায়, এর চাইতেও বড় আশ্চর্যের খবর আমার কাছে আছে। ওই যুবকের তসবির কারণে পাথরের মধ্যে থেকে নূর বের হইতেছে, কিন্তু এর চাইতেও পাওয়ারওয়ালা আমলের খবর আমি আল্লাহর কাছে আছে। ঈসা আলাইহিস সালাম বলেন, সেটা আবার কি? জিবরাইল বলেন, হুজুর আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা হবে শ্রেষ্ঠ উম্মত। তারা যদি কারণে অকারণে যে কোনো ভাবে একবার কোন রকম বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের 400 বছরের সুবহানাল্লাহর চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। নবীজি বলেন, সুবহানাল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি আমার উম্মতেরা কোন রকম সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় যত নেক ধরে তার অর্ধেক পাল্লা নেক দিয়া ভরে দিবে। আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গার পরিমাণ নেক আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। এর কারণ কি? আমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন কারণ কি? সবাই বলেন কারণ কি? কিন্তু শ্রেষ্ঠ উম্মত হইলেন কেন? তারও একটা কারণ আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে কারণ আপনাকে আল্লাহ মানুষের কল্যাণে বানাইছে। কাদের কল্যাণে? আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ হয় তবেই আপনি শ্রেষ্ঠ উম্মত, আর আপনার দ্বারা যদি মানুষের কল্যাণের পরিবর্তে ক্ষতি হয় তাহলে আপনি কিন্তু শ্রেষ্ঠ উম্মত হইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের কল্যাণে। আমরা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা মানুষের কল্যাণ চাই কি চাই না? কিভাবে চাই? আমরা যখন নামাজ পড়তে আসি, এমন কোন নামাজি আছে যে আমি নামাজ পড়বো আর যেন কেউ নামাজ পড়ে না, এই নিয়েই থেকে কেউ আসে? কিন্তু সব নামাজির মনে এইটাই টার্গেট থাকে যে আমিও যেমন নামাজ পড়ি সবাই তেমন নামাজ পড়ুক। ঠিক কিনা বলেন? তাহলে আমি নিজের কল্যাণটা যেমন চাই, অন্যের কল্যাণও চাই কি চাই না? জোরে বলেন। এটাই হচ্ছেন শ্রেষ্ঠত্বের একটা কারণ। আপনি নিজের কল্যাণ যেমন চান, অন্যেরও কল্যাণ চান। আপনি যেমন নামাজে আসেন আর একজন নামাজে আসুক, এটাও আপনি চান কি চান না?
চান কি চান না? কারা কারা চাই একটু হাত জায়গায় না? আপনি যেমন নামাজি হয়েছেন, এই এলাকার সব মুসলমান নামাজ পড়ুক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আপনার মধ্যে মানুষের কল্যাণের চিন্তা আছে, কি বলেন, আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে, যদিও তারা মুসলমান, নিজে কোটিপতি হইতে চায়, ভাইয়ের ছেলের চাকরি যাতে না হয়, নিজে এলাকায় শিল্পপতি হবে, আর কেউ যেন ধনী না হয়, এমন আছে। আমি ইমাম সাহেব হয়েছি, আর যেন কোনো ইমাম হইতে না পারে, আমি বক্তা হয়েছি, আর কোনো হুজুর যেন বক্তা হইতে না পারে। এরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারে না, এটা মানুষের খাসলাত হইতে পারে না, এটা কুনতুম খায়রা উম্মতের খাসলাত হইতে পারে না, এটা শয়তানের খাসলাত। কিসের খাসলাত? শয়তান। সে নিজেরও কল্যাণ চায় না, অন্যেরও কল্যাণ চায় না, কিন্তু শ্রেষ্ঠ উম্মত যারা ইমানদার, তারা নিজেরা নিজেদের কল্যাণ চায়, আর অন্যেরও কি চায়? কল্যাণ চায়। আল্লাহ আমাদের সবাইকে অন্যের কল্যাণের জন্য কবুল করুন, বলেন আমিন। কি বলেন, আমরা অন্যের কল্যাণ চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত জায়গায় নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। ভাই, আমার নিজের কল্যাণ হবে কি হবে না তা জানি না, কিন্তু অন্যের কল্যাণ চাই, ঠিক কিনা বলেন? আমরা যে তরিকার দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসছি, সারসিনা সিলসিলা, আমাদের এই সারসিনা সিলসিলার ঊর্ধ্বতন গোড়ার একজন বড় শায়েখ, 4 তরিকার এক তরিকার শায়েখ মহিউস সুন্নাহ বড় সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। তিনি, তার পীর হলো খাজা ওসমান হারুনি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর পীরের নাম কি? ওসমান হারুনি। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের পর তার যতজন মুরিদা ছিল সবাইকে নিয়ে মসজিদের মধ্যে কিছু সময় তালিম তরবিয়াত দিয়ে বললেন, শোনো একটা কথা বলি, এই বাচ্চারা একটু কথা বন্ধ করো বাবা। ওসমান হারুনি বলে, বাবা তোমাদেরকে আমি একটা ওয়াজ করব, খবরদার মনোযোগ দিয়ে শোনো। সবাই চুপচাপ। হুজুর বলেন, আমি যে ওয়াজটা করব, এই ওয়াজটা যে আমল করবা সে কামিয়াব হয়ে যাবা। ওয়াজটা হলো এই, এখন এশার নামাজ পড়ে তোমরা বাড়ি যেয়ে ঘুম দেবা। যেই ব্যক্তি ফজরের নামাজ তাকবীরে উলার সাথে জামাতের সাথে আমার পিছনে নামাজ পড়বে, আল্লাহ তারে জান্নাত দিয়া দেবে। নামাজ পড়লে তো বেহেশত এমনিই হয়, কিন্তু উনি একটু বাড়াই বলছে কি, যে আমার পিছনে কালকে যে নামাজ পড়বে আল্লাহ তারে কি দেবে? জোরে বলেন, বেহেশত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। তবে একটা শর্ত আছে বাবা, যে এই কথাটা, এই যে কয়জনের আমি বললাম, এর বাইরে অন্য কারো কাছে যদি এই কথাটা কেউ ফ্ল্যাশ করে তাহলে সে জান্নাত পাবে না। এখন কেমন কথা হইল? এটা তো কোরআন হাদিসের লগে মেলে না, কি বলেন? এই কথাটা আমি যে কয়জনারে বলছি, ওই কয়জন যদি আমল করো সবাই জান্নাত পাইয়া যাবা, কিন্তু যে ব্যক্তি এই কয়জনের বাইরে কারো কাছে বলবে সে কি পাবে না? যারা বলেন, ওসমান হারুনিটা বললে বাড়ি যাইয়া দিয়েছে ঘুম। মুরিদ যারা আছে সবাই যাইয়ে তাড়াতাড়ি ঘুম, কারণ তাড়াতাড়ি উঠতে হইবে তো, ফজরের নামাজ জামাতে পড়তে হইবে তো, জান্নাতে যাওয়া লাগবে না। সবাই যাইয়া ঘুমায়। একজন মানুষ ঘুমায় না, তার নাম মঈনুদ্দিন চিশতি। তিনি যখনই বাড়ির মধ্যে গেছেন তখনই চিন্তা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ তো আমাকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে মানুষের কল্যাণের জন্য। এত বড় একটা সুযোগ আমার পীর, আমার শায়েখ, আমার মুর্শিদ তিনি ঘোষণা করছেন, কাল ফজরের নামাজ তার পিছনে যে পড়বে সে জান্নাত পাইয়া যাবে। আজকেই তো সুযোগ, আমি সারা এলাকার মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কোন রকম পড়াইতে পারি তাহলে জান্নাত পাইয়া যাবে। সবাই জান্নাত পাইবে, কিন্তু আমার জান্নাতটা ক্যান্সেল হইবে। এই তো আমি মঈনুদ্দিন চিশতি একজন যদি জাহান্নামে যাই, আর আল্লাহর 1000 বান্দারে সারা রাত দাওয়াত দিয়ে যদি ফজরের নামাজে আনতে পারি, 1000 বান্দা যদি জান্নাতে যায়, আমিও আল্লাহর বান্দা, ওই 1000 ও আল্লাহর বান্দা। আল্লাহর একজন বান্দা যাবে জাহান্নামে আর 1000 বান্দা যাবে জান্নাতে। আল্লাহর লাভ বেশি না কম? জোরে বলেন। আল্লাহর লাভ চিন্তা করছে না নিজের লাভ চিন্তা করছে? জোরে বলেন। সারা রাত আর ঘুমায় নাই, দাঁড়ে 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 বলছে, বাবা আল্লাহর রাস্তায় তোর পাও ধরছি, এক ওয়াক্ত নামাজ তুই পড়বি কাল ফজরের পর আর কমু না। ফজরের নামাজের সময় ওসমান হারুনি দেয় যে ঈদের নামাজ হয়ে গেছে।
ঈদের নামাজ হয়ে গেছে, মানে পুরা ময়দান ভর্তি, মসজিদ বাড়ি বাইর করলেও কাতার। নামাজ পড়াইয়া খুব সুন্দর খুশিতে কয় যে বাবা আপনারা আজকে এরকম ফজর নামাজ তো জিন্দিগিতে আসেন না, আজকে আসলেন কেন? হুজুর আমাগো সবাই কইছে যে আজকে ফজর পড়লে আল্লাহ বেহেশত দিয়ে দেবে। কি বলছে আপনাদেরকে? বলছে মঈনুদ্দিন। সুবহানাল্লাহ কোন? আরে বাবা মঈনুদ্দিন কোথায়? মঈনুদ্দিন চিশতি কাতারের পিছনে যাইয়ে দাঁড়াইছে, হুজুর আমি এই, কারণ ওই বলাইতে বলাইতে আইছে না সবাই শেষে। বাবা তোমাকে না বললাম এই কথাটা যে বলবে সে জান্নাত পাবে না, তুমি তো বলার কারণে জান্নাত হারাইয়া গেলাম। মঈনুদ্দিন চিশতি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আল্লাহ আমারে বানাইছে সর্বশ্রেষ্ঠ উম্মত, জান্নাত জাহান্নাম বুঝি না, কিন্তু আমাকে তো মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ কোন? মানুষের কল্যাণ, দুনিয়ায় 10 তলা বাড়ি হইলে কল্যাণ হয় না। আমি চিন্তা করলাম আজকেই সুবর্ণ সুযোগ, চান্স যায়। আজকে যদি 1000 মানুষের আমি ফজরের নামাজে আনতে পারি তাহলে 1000 মানুষ জান্নাত পাওয়া যাবে। আমার জান্নাত যায় যাক, ওটা আল্লাহ বুঝবে, কিন্তু মানুষের জান্নাতের ফয়সালা হইয়া যাক। আমি চিন্তা করলাম একজন মানুষ যদি আল্লাহ আমারে না মাফ করে, কিন্তু আল্লাহর হাজার হাজার বান্দা যেন নাজাত পাইয়া যায়। আল্লাহ আমাদের বানাইছে মানুষের কল্যাণে, মানুষের ক্ষতির জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। মানুষের গীবত শিকায়ত করার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। মানুষের সমালোচনা করার জন্য আল্লাহ বানায় নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে থেকে একটা ওয়াদা করতে হবে, আপনি আমি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করব। করবো কিনা? আমরা শ্রেষ্ঠ না? জোরে বলেন। তার শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য রক্ষা করতে চাই কে কে? হাত জায়গায় নারে তাকবীর। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি মানুষের কল্যাণে কাজ করব। পারি আর না পারি, নিয়ত থাকবে যেন আমার দ্বারা মানুষের উপকার হয়, এই নিয়তে থাকবে। কি পারা যাবে? কারা কারা টাচ জায়গায় নারে তাকবীর। মানুষের কল্যাণে কাজ করব, সামর্থ্য যতটুকু সম্ভব চেষ্টা করব, না পারলে অন্তত নিয়ত রাখবো যে আমার দ্বারা যেন মানুষের উপকার হয়। 2 নাম্বার কাজ হচ্ছে আমার কথা দ্বারা, আমার আচরণ দ্বারা যেন কারো ক্ষতি না হয়। হিংসা আসাদ মনের মধ্যে রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। আমি বড়, অমুকে ছোট না, এটা হতে পারে না। কে বড় কে ছোট সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। আচ্ছা তাকওয়া কি দেখা যায়? তাকওয়া দেখা যায়? ওটা আল্লাহ নির্ধারণ করবে, কে বড় সেটা আমার দরকার নাই। কাজে আমি কারো অকল্যাণ, কারো পিছনে কোনো গীবাত, কারো কোনো সমালোচনা করব না। কি পারা যাবে? কি পারা যাবে? একটু হাত জায়গায় নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই কথাটা বলি আমার কথা শেষ করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন কবরে দাফন করা হয়েছে, তার কবরের মাটি থেকে সুঘ্রাণ শুরু হয়ে গেছে। বাবা একটু কথা বন্ধ করেন, কষ্ট হয় আপনাদের? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে যত নেকামল আছে তার কোনো গ্যারান্টি দিতে পারি না, তবে আমি একটা নেকামলের গ্যারান্টি দিতে পারি, আমি জীবনে কারো গীবাত করি না। এই জীবনে কারো গীবাত না করার কারণে আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দিয়েছেন। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, আসমানের নিচে কোরআন শরীফের পরে সবচাইতে বড় সহিহ কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের রচনার জ্ঞানের ভান্ডার ইমাম বুখারীকে আল্লাহ দান করেছে। আপনি যদি মানুষের সমালোচনা না করেন তাহলে আল্লাহ আপনার ইলম বাড়াইয়ে দিবেন, আল্লাহ আপনার আমল বাড়াইয়ে দিবেন, আপনার ইমানি শক্তি বাড়াইয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন? অতএব আমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের উপকার করব কিন্তু কারো ক্ষতি করব না। রাজি? রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই হচ্ছে অপায় শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য। এরপর আমাকে 3টা কাজ রয়ে গেছে, এইদিকে গেলে আর সময় কুলাবে না, সময় সংক্ষেপ। যেহেতু তালিমি জলসা, আমাদের বেশি কথা বলা যাবে না, আমাদের আরো একটু উদ্দেশ্য আছে, কাজ আছে, সেটা প্রোগ্রাম সামনে আছে, করতে হবে। যাই হোক, সংক্ষেপে আমি বললে যাই। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, মানুষের কল্যাণের জন্য সৎ কাজের আদেশ দেওয়া। কিসের আদেশ বলেন? কিসের আদেশ? আচ্ছা, মানুষের সৎ কাজের আদেশ দিলে উপকার হয় না ক্ষতি হয়?
জোরে বলেন। অসৎ কাজ থেকে যদি আপনি তাকে বাধা দেন তাহলে উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। আর আপনি যদি আপনার নিজের ঈমানকে পরিপূর্ণ করেন তাহলে আপনার উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। এই জন্য এই তিনটা কাজ আমাদের: সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং কি ঈমানকে কামেল করা। এই আয়াতের তাফসির সুফিয়ায়ে কেরাম বলেছেন যে সৎ কাজের আদেশের জন্য 10টা গুণ মানুষের ভিতরে আনতে হবে। কয়টা গুণ? 10টা গুণ। আর অসৎ কাজের নিষেধ মানে 10টা খারাপ কাজের অভ্যাস ত্যাগ করতে হবে। যদি কোনো বান্দা 10টা গুণ হাসিল করতে পারে আর 10টা গুনাহ 10টা খারাপ অভ্যাস পরিত্যাগ করতে পারে, ওয়াতুমিনুনা বিল্লাহ, সে কামেল মুমিন হয়ে যাবে। 10টা গুণ। 1 নম্বর গুণ হলো তওবা। 1 নম্বর গুণ কি? তওবা। আচ্ছা, এখানে আমরা যারা আছি গুনাহ নাই এমন কেউ আছি? জোরে বলেন আছি? গুনাহ আছেই, কম আর বেশি। যত বড় গুনাহ হোক না কেন, কুল্লু ইবনু আদামুনাল খাত্তাউন, নবীজি বলেন সমস্ত আদম সন্তানই কম বেশি গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাউনাত তাওয়াবুন, আর এর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে গুনার পরে তওবা করে। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে তওবা। 2 নম্বর গুণ হচ্ছে ইনাবাত। এইভাবে 10টা গুণ আছে। আবার অন্যদিকে 10টা বদ খাসলাত আছে যেগুলো আমাদেরকে ধ্বংস করবে। তার 1 নম্বর খারাপ কাজ হচ্ছে অহংকার। খারাপ কাজ কি? বলেন খারাপ কাজ কি? এইগুলার থেকে নিজেকে মনহিয়াত, নিষিদ্ধ করতে হবে। অহংকার করা যাবে না। অহংকার করেছেন শয়তান। অহংকার করছে কে? যারা বলেন অহংকার করছে কে? মুমিনের 1 নম্বর গুণ হলো তওবা। শয়তানের 1 নম্বর খারাপ খাসলাত হচ্ছে অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে আদম আর হাওয়া আর শয়তানকে যখন উপস্থিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলো, শয়তান, ওমা মানাকা আল্লা তাসজুদা, কেন সিজদা করলা না? কে তোমাকে নিষেধ করলেন? কে তোমাকে নিষেধ করেছিস? আমার তো যেখানে আমি আল্লাহ তোমাকে আদমের সিজদা করতে বলেছিলাম। শয়তান তখন তওবা করে নাই, অহংকার করছে। কি করছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, ইস্তেকবার করেছে, কিবর করেছে। সে বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা অহংকারের আলামত। শয়তান অহংকার করেছে, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালামের গুণ হচ্ছে, যখন আদমকে বলা হয়েছে তোমাকে নিষেধ করলাম গন্ধম ফলের কাছেও যাবা না, খাইলে কেন? আদম আলাইহিস সালাম কোনো কথা না বললে ডাইরেক্ট বললেন